এ কিন্তু হযরত উমার ওই যে ব্যক্তির সন্তান নিয়ে আসছে সেই সন্তানকে বলতেছে। পিতার অভিযোগ কি ছিল? যে আমার সন্তান আমার কথা মানে না, আমার হক আদায় করে না, আমার খেদমত করে না। আমিরুল মুমিনিন, আপনি কিছু বলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, তো সন্তান পাল্টা প্রশ্ন করে বসছে। এই কথাগুলো ওই সময় বলতেছে। তখন এই সন্তান বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মহামান্য বাদশাহ, আপনি যেই হকগুলোর কথা বললেন এর একটাও আমার পিতা পালন করে নাই। কাইতালি শোনেন, আমার মা হলো সিন্ধুর একজন বান্দির পেটে আমি হইছি। আমার নাম রাখছে হাপল। হাপল শব্দের অর্থ হলো চামচিকা। 3 নম্বরে ইলমে দ্বীন কোরআন শেখাই নাই। যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনছেন, তো উনি গরম হয়ে গেছে। ওর পিতাকে ধমক দিয়ে ওই থেকে মজলিস থেকে বাইর করে দিচ্ছে। মিয়া, তুমি তোমার হক আদায় করো না, আর আসছো সন্তানের হক বোঝার জন্য। আগে নিজের হক আদায় করো, তারপরে সন্তানের থেকে হক আশা করো। 3 নম্বর হক ছিল কি? তাকে কোরআনের ইলম শিক্ষা দাও, কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকায় দাও। ও একজন হক্কানি আলেম যখন হয়ে যাবে, তখন দেখবা তোমার হক এমনি আদায় করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। নারী বলো পুরুষ বলো, উভয়ের উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। নাকি শুধু পুরুষের উপর? কথা বলে না। নারীর উপরও যেমন ফরজ, পুরুষের উপরও এরকম ফরজ। ইলমে দ্বীন অর্জন করা উভয়ের উপরে ফরজ। 1 নম্বর হক, তাকে একটা নেককার মা দাও। 2 নম্বর হক, তাকে সুন্দর অর্থবোধক ইসলামী নাম দাও। 3 নম্বর, তার ইলমে ওহীর জ্ঞান দাও। আবার নবী বললেন ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও। ওই যে বরগুনায় লঞ্চে আগুন ধরে গিয়েছিল, পিতা তার সন্তানকে বুকে জড়ায় ধরে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল। মাতা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজে আগুনে পড়ছে, কি সন্তানকে বাঁচাই দিয়েছে। আমার আপনার সন্তান যদি দুনিয়ার আগুনে পড়ে, বাঁচানোর জন্য কতটা গরজ থাকে, নিজে পুড়ে যেও সন্তানকে বাঁচায়। তো আমার আপনার সন্তানকে যদি ইলমে দ্বীন না শেখায়, ও তো জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিবার তোমার সন্তান যারা আছে ওদেরকেও বাঁচাও। কারণ দুনিয়ায় এত মহাব্বত, দুনিয়ার আগুনে নিজে পড়ে সন্তানকে বাঁচায়, আখিরাতের আগুন থেকে বাঁচাইবা না। যেদিন কেউ কারোর পাশে থাকবে না, একজন আরেকজন থেকে ভাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, পিতা সন্তানের থেকে ভেগে যাবে, মা সন্তানের থেকে ভেগে যাবে, একে অপরের থেকে ভেগে যাবে। ওই দিন জাহান্নামের আগুনে তোমার আমার সন্তান জ্বলবে। তো ওই জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও, ইলমে দ্বীন শিখায়, ইলম শিখায় দাও। তো পিতামাতার হক আদায় করা, জানে মালে তাদের খিদমত করা, আমার কথা দ্বারা, আমার কাজ দ্বারা, আমার চলা দ্বারা, আমার ওঠা বসা, কোনো কিছুতে যেন তারা কষ্ট না পায়। তাদেরকে ইজ্জত করা, সম্মান করা, তাদের কথাকে মান্য করা, তাদের আদেশকে গ্রহণ করা, যতক্ষণ পর্যন্ত
শরিয়াতের বিরোধী কোনো কথা তাদের থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানতে হবে। যদি কখনো আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে কোনো কার্যকলাপ, কোনো কথা বলে, সেটা গ্রহণ করা যাবে না। ঠিক পিতামাতার যেমন হক আছে, তো পিতামাতার কাছেও সন্তানের কিছু হক আছে, সন্তানের প্রতি পিতামাতারও কিছু করণীয় আছে। সন্তান যখন জন্ম নেবে তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমার সন্তান আমার অধীনস্থ থাকবে ততদিন পর্যন্ত আমার জিম্মাদারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা কি করো? তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই জিম্মাদার। তোমাদের প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে তোমাদের কাছে কৈফিয়ত তলব করা হবে, জিজ্ঞেস করা হবে। এটাই আজকের মূল আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবর্গ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে তোমার অধীনস্থ, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে হয়, তাইলে আমার পরিবার যারা আছে অধীনস্থ, বিশেষ করে আমার সন্তান, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার একটা আরজি আছে, আমার একটা নালিশ আছে আপনার দরবারে। আমার নালিশ হলো, অভিযোগ হলো, আমার এই যে সন্তান, এই সন্তানটা আমার কথা মানে না, সে আমার হক আদায় করে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে জিজ্ঞেস করতেছে, ইয়া গোলাম, হে সন্তান, তোমার পিতা যে অভিযোগ করছে এটা কি সত্য? ওই সন্তান পাল্টা জবাব, পাল্টা প্রশ্ন করতেছে, আমিরুল মুমিনিন, পিতামাতার প্রতি সন্তানের যেমন কর্তব্য আছে, পিতামাতারও কি সন্তানের প্রতি এমন কর্তব্য আসেনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনটা হকের কথা বর্ণনা করলেন, বয়ান করলেন। বললেন, 1 নাম্বার, সন্তানকে একটা ভালো আদর্শবান মা উপহার দিবে। 1 নম্বরে কি? আদর্শবান নেককারিনী একজন মা উপহার দিবে। কারণ আদর্শবান নেককারিনী মার গর্ভ থেকে আদর্শবান হক্কানি ওলি আউলিয়া বুজুর্গ জন্মগ্রহণ করে। কয়েকটা নেককার মা উপহার দিবে। তুল্লাহ আলাইহি আনছেন, বলতেছেন যে 1 নম্বর নেককার মা যখন উপহার দিতে হবে, তাইলে ওই নেককার মার গর্ভ থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে, মর্দে মুজাহিদ জন্মগ্রহণ করবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের ভিতরে বর্ণনা দেন যে একজনের স্বামী স্ত্রী 2 জন মনে মনে মনস্থ করছে যে আমরা আর গুনার কাজ করব না, আমরা এখন থেকে ভালো কাজ করব, নেকের কাজ করব, নামাজ রোজা সব কিছু ঠিকঠাক মতো করব। বেশি সমস্যা হচ্ছে, তাহলে আমার গর্ভে যে সন্তান আসবে সন্তানটাও নেককার হবে। কারণ সন্তান যখন গর্ভে থাকে তো মায়ের
আমলের উপর তার অবস্থান নির্ভর করে। অর্থাৎ মা যদি ভালো আমল করে তো সন্তানও ভালো নেককার হয়, মায়ে যদি খারাপ আমল করে ওর আসরের সন্তানের উপরে পড়ে। বলছে 1 নম্বরে নেককার মা উপহার দিবা, 2 নম্বর তার একটা ইসলামী সুন্দর অর্থবোধক নাম রাখবা, 3 নম্বর তাকে ইলমে দ্বীন শিক্ষা দিবা। এই 3টা ভাগ পিতার। তো একজন নেককার মার গর্ভ থেকে যেহেতু নেককার সন্তান জন্মগ্রহণ করবে, তো এ স্বামী স্ত্রী কি করছে, মনে মনে নিয়াত করে ফেলছে সে অবস্থায় আমলের উপর একটা সন্তান জন্মগ্রহণ করছে। সন্তান একটু একটু করে বড় হয়। একদিন হঠাৎ করে কোথাও সফরে যাইতেছে, প্রতিমধ্যে হঠাৎ এক জায়গায় একটা গাছের ফল কিতাবের ভিতরে রেখেছে, গাছটা ছিল বড়ই গাছ। ওই গাছ থেকে একটা ফল পেড়ে সন্তান খেয়ে ফেলছে। তো সন্তানের পিতা চিন্তা করতেছে যে এত আমল করলাম, এত সাবধানতার সহিত চলাফেরা করি, কিন্তু এটা কেমনে হলো। সঙ্গে সঙ্গে ওর মার কাছে জিজ্ঞেস করছে। যখন মার কাছে জিজ্ঞেস করছে তো মা বলে, হ্যাঁ, ও যখন আমার গর্ভে ছিল তো পাশের বাড়ির গাছের একটা ফল আমি মালিককে না বলে খেয়েছিলাম। এটা সন্তান গর্ভে থাকার অবস্থা। আমার বলার উদ্দেশ্য হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন ওই মার যেই আমল, সেই আমলের আসর সন্তানের উপর পড়ে। বলছে একজন নেককার মা উপহার দিতে হবে। একটা নেককার মা যদি উপহার দেওয়া হয় তো তার গর্ভ থেকে ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ক্ষমতায় সমসীন। ওনার অভ্যাস ছিল রাত্রে ছদ্মবেশ ধারণ করে ভ্রমণ করা, ঘুরে ঘুরে দেখা, তার রাজ্যের মানুষের অবস্থা সম্পর্কে জানা। তিনি নিজের দিলে দিলে এই ফিকির করতেন, আমার রাজ্যের ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মৃত্যুবরণ করে, ময়দানে মাশারে আল্লাহ পাকের আদালতে যদি জিজ্ঞাসা করা হয়, ওমর তোমার শাসন ব্যবস্থায়, তোমার শাসন আমলে অমুক শহরে একটা কুকুর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করছিল, তুমি কি করছিলাম? তাহলে আমার কোনো জবাব থাকবে না। একটা কুকুর যদি মৃত্যুবরণ করে না খেয়ে তার শাসন আমলে তার রাজ্যে, তাইলে তার জবাবদি করার জন্য এত পেরেশান। তাইলে একজন মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে আর ময়দানে মাশারে আল্লাহ পাকের আদালতে যদি আল্লাহ পাকের কাছে বিচার দেয়, আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমরের শাসন আমলে তার রাজ্যের প্রজা ছিলাম, কিন্তু আমি গরিব ছিলাম, অভাবে দিন কাটাইছি, কোনোদিন খোঁজ নেই নাই, আজকের আল্লাহ তোমার কাছে বিচার চাই। তাইলে আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে কি জবাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল। কেন উদাহরণটা দিতেছি? একজন নেককার মার গর্ভ থেকে বড় বড় ওলি আউলিয়া বুজুর্গ জন্মগ্রহণ করে। নেককার মাটা কত জরুরি তার উদাহরণ। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতেই ঘটছে। একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ শেষ করে উনি বাইর হয়ে গেছে। উনি একটা জায়গায় যে দেখে একটা ঘরের পাশে, ঘরের ভিতরে একটু আলো জ্বলে। ঘরের পাশ থেকে কান পেতে শুনে দুইজন মহিলার গলার আওয়াজ। মা তার কন্যাকে বলতে চাই, তাড়াতাড়ি ওঠ, সকাল হওয়ার আগে আমাদের বকরিগুলো দহন করতে হবে, দহন করে দুধ সকালে বাজারে নিয়ে বিক্রি করতে হবে, এরপর বাজার থেকে কিছু খাবার ক্রয় করে এনে এরপর রান্না করে খেতে হবে। মা বলতেছে, শোন, যেহেতু আমাদের অনেক টাকার দরকার, দুধের ভিতরে একটু পানি মিশাই দিস,
তাইলে দুধ একটু বেশি হবে, বেশি অর্থ উপার্জিত হবে। তখন এই কন্যা সন্তান বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছে, যদি কেউ মালে ভেজাল দেয় তাইলে তার সাজা হবে। তখন মা বলতেছে, শোন, এত রাত্রে খলিফার কোনো লোক নাই, এখানে খলিফাও নাই, কে দেখবে? উনি ঘরের বাইরে দাঁড়ায় শুনতেছে। উনি তো শুনতে পারবে না, উনি জানতেও পারবে না। তুমি বলতেছে খলিফাতুল মুসলিমিন যদি না শোনে, কিন্তু আল্লাহ তো শোনে। খলিফা দেখে নাই তো কি হয়েছে, আল্লাহ তো দেখছে। যদি তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তিনি তো দেখেন। এই কথা খলিফার বড় ভালো লাগছে। উনি আস্তে করে চলে গেছে। সকালবেলায় তার রাজপ্রাসাদ থেকে লোক পাঠিয়েছে, অমুক জায়গায় এক মহিলা আছে, যাও ডেকে নিয়ে আসো। মাশহুর বর্ণনার সবাই জানে। তারপরে বলার উদ্দেশ্য, সকালে যখন ডাকতে গেছে, এ মহিলা, খলিফাতুল মুসলিমিনের দরবারে তোমাকে ডাকছে, চলো। উনি শুনেই বুঝে ফেলছে, মনে হয় ধরা খেয়ে গেছে। আসছে খলিফাতুল মুসলিমিনের দরবারে। আসার পরে, সংক্ষেপে বলি, আসার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে প্রস্তাব দিয়েছে, তোমার ওই মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিবা। রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। এ মার গর্ভ থেকে আসছে উমর ইবনে আব্দুল আজিজ, যিনি সাহাবী ছিলেন না, কিন্তু তার মর্যাদা বড় ছিল, তার সম্মান, তার ইজ্জত বড় ছিল, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। নেককারিনী মার গর্ভ থেকে যে ওলি আউলিয়া বুজুর্গ আসে, এরকম হাজারো বর্ণনা আছে। যদি দিতে থাকি তো বর্ণনা শেষ হবে না, কিন্তু সময় শেষ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন গর্ভ থেকে আসছে? নেককারিনী একজন মহিষী নারীর গর্ভ থেকে আসছে। তাহলে আমার আলোচনার বিষয় হলো, সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য। এক নম্বর কর্তব্য কি? জোরে বলেন। এক নম্বর কর্তব্য, তাকে আদর্শবান একটা নেককার মা দিবে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। এই যুবক, বিয়া করবি তো কারে করবি? তোর সন্তানের মা কাকে বানাবি? আল্লাহর নবী বললেন, তোমরা মহিলাদেরকে বিবাহ করো চারটা বিষয় দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা, এক নম্বর তার সম্পদ দেখে। ওয়ালি জামালিহা, দুই নম্বর তার সৌন্দর্যকে দেখে। ওয়ালি হাসাবিহা, তিন নম্বর তার বংশ পদ মর্যাদা দেখে। চার নম্বর বলছে ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেখে। এরপরে আল্লাহর নবী কি বলছেন? ফাজফার বিযাতিদ্দীন, তুমি দিনদারিত্বকেই গ্রহণ করো। সম্পদের কথাও বলছে, সৌন্দর্যের কথাও বলছে, বংশ পরিচয়ের কথাও বলছে, কিন্তু শেষটা বলছে যে ফাজফার বিযাতিদ্দীন, দিনদারিকে তুমি গ্রহণ করবা। তাইলে নেককার দিনদার একটা মা যদি তোমার সন্তানকে দান করো, এটা সন্তানের হক, এটা তোমাকে আদায় করতে হবে। আজকের তুমি তোমার সন্তানকে আদর্শবান করতে পারো নাই, গড়ে তুলতে পারো নাই, সন্তানের হক তুমি আদায় করো নাই, একটু পরে সন্তানও তোমার হক আদায় করবে না। দুই নম্বর হক, তার একটা সুন্দর নাম রাখো। দুই নম্বর হক কি? সুন্দর অর্থবোধক একটা ইসলামী নাম রাখো, যেই নামের আসরে যেই নামের আসর তার উপরে পড়ে। মানুষের যেই নাম রাখা হয়, এই নামের আসর পড়ে তার উপর। একটা সুন্দর অর্থবোধক নাম রাখো। কিন্তু আমাদের অবস্থা তার বিপরীত। আধুনিক নাম,
বিবিধ নাম রাখতে 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 দুই একজন মানুষ যদিও ইসলামী কোনো নাম রাখে তো ওটা শিকায় তুলে রাখে, ওইটা বাইরে ব্যবহার করে না, ওইটা খাতা কলমে রেখে দেয়, দিয়ে একটা বিশ্রী নাম দিয়ে তারা ডাকে। দেখেন আপনার আশেপাশে খোঁজ নিলে পেয়ে যাবেন। একজনের নাম রাখছে আব্দুর রহমান, ওরা ডাকে বল্টু কই, হ্যাঁ ডাক নাম বল্টু, খাতা কলমে আব্দুর রহমান। এই হলো আমাদের হালাত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবের ভিতরে লেখেন, আমি ছোট্ট ছোট্ট বর্ণনা উদাহরণ দিই কেন জানেন? আপনাদের বোঝার সহজের জন্য। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তির তার সন্তান বড় অসুস্থ হয়, ঘন ঘন অসুস্থ হয়, একটু ঝাড় ফুঁক দিয়ে দেন, একটু তদবির দিয়ে দেন। তদবিরের তো বর্তমান কোনো সমস্যাই নাই, তাবিজের পাগল কেউ না হলেও মহিলারা বেশি দেখবেন। এখন আমার কাছে যায় মাঝে মাঝে, মানে আগের ইমাম সাহেব তদবির করতো সেই ঝোঁকে এখনো যায় আমার কাছে, আমি তার ওগুলো বুঝি না। তদবিরের সময় তাবিজের সময় সে সময় যায়, তো বলতেছে হুজুর একটু ঝাড় ফুঁক দিয়ে দেন, খালি অসুস্থ হয়। থানভী বলতেছেন, তোমার সন্তানের নাম কি? কয় কালিমুল্লাহ। থানভী বলেন, আমি তার নাম চেঞ্জ করে দিলাম সালিমুল্লাহ। কালিমুল্লাহ নামের অর্থ হলো, কালিমুল্লাহ নামের এমন একটা অর্থ যেই অর্থটা কি করে? অসুস্থতার দিকে ইঙ্গিত করে। আহত, কি আহত। থানভী বলেন, যখন তার নাম চেঞ্জ করে দিয়েছি, কিছুদিনের মধ্যে তার ওই অসুস্থ রোগ ভালো হয়ে গেছে, আর অসুস্থ হয় না। নামের আসর বান্দার উপরে করে। আর একটা উদাহরণ লেখছে কিতাবের ভিতরে, একজন শিয়াদের চেনেন? কয় শিয়া কারা? শিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালোবাসে, মহব্বত করে। কিন্তু ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করে? অস্বীকার করে, ভৎসনা করে। বলে যে আলী হলো খলিফা হওয়ার যোগ্য, তার খেলাফতিকে কেড়ে নিয়েছে, কারণ তিনি রসুলের পরিবারের। নাউজুবিল্লাহ। এরা হলো শিয়া। বলতে যে শিয়ার দুইটা গাধা আছে, এক শিয়ার। থানভী লিখছে তানার কিতাবে, কয় গাধা দুইটার একটার নাম হলো উমার, একটার নাম আবু বকর। এখন যেটার নাম উমার, ঘটনাক্রমে একদিন ওইটে কষে লাথি দিছে ওই মালিকরে, দিলে উনি খুব অসুস্থ হয়ে গেছে। পরেক্ষণে খোঁজ নিয়ে দেখে যে ওর ওই যেটার নাম উমার ওটা খুব গরম, খুব বেকায়দা। তো থানভী বলতেছেন যে এর নামের আসরে এমন গরম, ওর মালিকরা লাথি ফেলাই দিছে। এটা বোঝানোর জন্য, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করবে, ওর ডান কানে আজান, বাম কানে ইকামত, ওর জন্মের শুরু থেকে আল্লাহর নামটা ওর ভিতরে ঢুকায় দাও। যখন সর্বপ্রথম কথা বলা শেখে, ওকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোটবেলা থেকে ওর ভিতরে যদি আমার আল্লাহকে ঢুকায় দেওয়া হয়, আমার আল্লাহর কালামকে ঢুকায় দেওয়া হয়, তাইলে ওর ভিতরে আল্লাহ পাকের ওই কালাম এমন ভাবে বসে যাবে, আস্তে আস্তে ওর আসর করতে থাকবে। বলে সন্তানের একটা সুন্দর নাম রাখো, 2 নম্বর হক পিতামাতার। এই জন্য আমার আপনার সন্তানদের নাম রাখতে হবে সুন্দর অর্থবোধক। 3 নম্বর, ওকে কোরআন শেখাও, ইলমে ওহী শিখাও। এই কথাটা এই পর্যন্ত থাক। এ কিন্তু হযরত উমার ওই যে ব্যক্তি সন্তান নিয়ে আসছে, সেই সন্তানকে বলতেছে। পিতার অভিযোগ কি ছিল? যে আমার সন্তান আমার কথা মানে না, আমার হক আদায় করে না, আমার খেদমত করে না। আমিরুল মুমিনিন, আপনি কিছু বলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, তো সন্তান পাল্টা প্রশ্ন করে বসছে। এই কথাগুলো ওই সময় বলতেছে। তখন এই সন্তান বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মহামান্য বাদশাহ,
আপনি যেই হকগুলোর কথা বললেন এর একটাও আমার পিতা পালন করে নাই। কাইতালি শোনেন, আমার মা হলো সিন্ধুর একজন বান্দির পেটে আমি হইছি। আমার নাম রাখছে হাপল। হাপল শব্দের অর্থ হলো চামচিকা। 3 নম্বরে এলমে দিন কোরআন শেখাই নাই। যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনছেন তো উনি গরম হয়ে গেছে। ওর পিতাকে ধমক দিয়ে ওই থেকে মজলিস থেকে বাইর করে দিচ্ছে, মিয়া তুমি তোমার হক আদায় করো না, আর আসছো সন্তানের হক বোঝার জন্য। আগে নিজের হক আদায় করো, তারপরে সন্তানের থেকে হক আশা করো। 3 নম্বর হক ছিল কি? তাকে কোরআনের এলেম শিক্ষা দাও, কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকায় দাও। ও একজন হক্কানি আলেম যখন হয়ে যাবে তখন দেখবা তোমার হক এমনি আদায় করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। নারী বলো পুরুষ বলো উভয়ের উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ, নাকি শুধু পুরুষের উপর? কথা বলে না? নারীর উপরও যেমন ফরজ, পুরুষের উপরও এরকম ফরজ। ইলমে দ্বীন অর্জন করা উভয়ের উপরে ফরজ। 1 নম্বর হক তাকে একটা নেককার মা দাও। 2 নম্বর হক তাকে সুন্দর অর্থবোধক ইসলামী নাম দাও। 3 নম্বর তার ইলমে ওহির জ্ঞান দাও। আবার নবী বললেন ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও। ওই যে বরগুনায় লঞ্চে আগুন ধরে গিয়েছিল, পিতা তার সন্তানকে বুকে জড়ায় ধরে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল। মাতা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজে আগুনে পড়ছে, কি সন্তানকে বাঁচাই দিয়েছে। আমার আপনার সন্তান যদি দুনিয়ার আগুনে পড়ে বাঁচানোর জন্য কতটা গরজ থাকে, নিজে পুড়ে যেও সন্তানকে বাঁচায়। তো আমার আপনার সন্তানকে যদি ইলমে দ্বীন না শেখায় ও তো জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারম, তোমার পরিবার পরিবর্গ তোমার সন্তান যারা আছে ওদেরকেও বাঁচাও। কারণ দুনিয়ায় এত মহাব্বত, দুনিয়ার আগুনে নিজে পড়ে সন্তানকে বাঁচায়, আখিরাতের আগুন থেকে বাঁচাইবা না। যেদিন কেউ কারোর পাশে থাকবে না, একজন আরেকজন থেকে ভাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, পিতা সন্তানের থেকে ভেগে যাবে, মা সন্তানের থেকে ভেগে যাবে, একে অপরের থেকে ভেগে যাবে। ওই দিন জাহান্নামের আগুনে তোমার আমার সন্তান জ্বলবে। তো ওই জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও, ইলমে দ্বীন শিখায়, এলেম শিখায় দাও। তো সে হালাল হারাম জেনে, শরিয়াত জেনে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এই জন্য আমার আপনার সন্তান যারা আসছে এদেরকে আগে ইলমে দ্বীন শিখাইতে হবে, এরপর অন্য শিক্ষা। আমার ছেলে আমার মেয়ে উভয় সকলের কি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাইতে হবে। তা না হলে 3 নম্বর যে হক ছিল এই হক আদায় না করার কারণে ময়দানে মাশারে আল্লাহ পাকের আদালতে কিন্তু আমাকে পাকড়াও করা হবে। ময়দানে মাশারে যখন ওই সন্তান জাহান্নামে যাবে তো ডাক দেবে, আল্লাহ আজকের জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু আগে আমার পিতাকে আমার মাতাকে ডাক দাও। দুনিয়াতে তাদের হক ছিল আমাকে ইলমে দ্বীন শিখানো, কিন্তু কোনোদিন শিখাই নাই। আজকের যদি জাহান্নামে যেতেই হয় তো তাদের গর্দানের উপরে পাড়া দিয়ে তারপর জাহান্নামে যাব। সাবধান, আমার আপনার সন্তান যারা আছে এদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ না করিয়ে যদি
এই হক আদায় না করে যাই তাইলে কিন্তু আমি ধরা খেয়ে যাব। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামে আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এই জন্য আমাদের যাদের সন্তান আছে তাদেরকে ইলমে দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ, কথা বলি শিখাবো তো ইনশাআল্লাহ। দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখায় দেন। রব্বুল আলামিন আপনি কবুল করে নেন। যা কিছু আলোচনা করছে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।
तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। याद मैं तेरी भुला दो न मुझको कोई याद रहे। আমার কানে তো আওয়াজ আসে না। याद मैं तेरी सबको भुला दो न मुझको कोई याद रहे। सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादमे आखिर विर्द जुबा ऐ मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মুষ্টিময় অল্প সংখ্যক কিছু সংখ্যক মানুষদেরকে আজকের এই জান্নাতি বাগিচায় আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে ভক্তিভরে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, সকলকে উদ্দেশ্য করে আজকে জান্নাতি বাগিচা কায়েম হয়েছে। গতকালকে এ বাগিচা ছিল, কথা বলেন, জবান দিয়ে বলেন। গতকালকে ছিল না, আজকে আছে, আবার আগামীকালকেও মনে হয় থাকবে না। এর থেকে বাড়িতে বসে থাকলে মনে হয় নাকি বেশি হয়। যদি নাকি বেশি না হয় তাইলে আজকের এ বাগিচায় কেন মানুষ নেই? আপনারা খেয়াল করবেন, অন্য যত ধর্মের লোক আছে এদিক খেয়াল করেন, অল্প হোক লোক সমস্যা নেই, কবরস্থানেও কোনো সমস্যা হবে না, কথা বলা যাবে। অন্য যত ধর্মের লোক আছে দেখবেন তারা তাদের ধর্মকে আগে রাখে সব কাজে। যেই কাজ করুক না কেন
দুনিয়ার যেই অনুষ্ঠান করুক না কেন তাদের ধর্মকে তারা আগে রাখে, তারপরে নিজেদের কাজ। আর মুসলমান জাত এমন এক জাত, কিছু সংখ্যক মানুষ বাদে কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সম্মুখ পানে রেখেই কাজ করে, অধিকাংশই দেখবেন তাদের ধর্মের খোঁজ থাকে না। আজকের এই ময়দান প্রতিদিন হবে না, আর এই ময়দানে বসার যে ফজিলত, যদি কোনো আমল নাও করে শুধু বসে থাকে তাহলেও নাকি। বাঙালির যদি বলা হয় যে অমুক জায়গায় 10 কেজি চাউল দেবে, অমুক সাহেব জাকাতের কাপড় দেবে, দেখবেন ওইখানে হুড়োহুড়ি করে মানুষ মারা যায় 150 টাকার লুঙ্গি নেওয়ার জন্য। কিন্তু এখানে যে আখেরাতের কামাইয়ের জন্য এত নেকি, এত বর্ণনা, এত ফজিলত, কিন্তু ওগুলো ভিতরে ঢোকে না। ওই দোকানে দেখেন মানুষ ভরা। আজকের এক শ্রেণীর মানুষ মাহফিলের নাম করে আসবে, দোকানে বসে গুনাহ কামাই করে নিয়ে বাড়ি চলে যাবে। এক শ্রেণীর পুরুষ এবং মহিলা মাহফিলের নাম বলে বাড়ি থেকে আসবে, কিন্তু ওরা দোকান পর্যন্ত এবারে ওরা আসবে না, ওখান থেকে গুনার বোঝা নিয়ে প্যাকেট করে নিয়ে বাড়ি চলে যাবে। যাই হোক, সময় নষ্ট করব না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু হলো সন্তানের জন্য পিতামাতার করণীয়। সন্তানের জন্য পিতামাতা কি কাজ করবে, তাদের পিতামাতার করণীয় কি, এই বিষয়ের উপর অল্প সংখ্যক কিছু কথা হবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। আচ্ছা, দরকার নেই, এটা বাদ দেন, কথা বলেন না, যা হয়েছে হয়েছে পর্যন্ত। প্রধান অতিথি আসলে একটু ভালো করে দিয়ে নেই চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত এবং বন্দেগীর জন্য। আর দুনিয়ার বুকে পিতামাতার যেমন খেদমত আছে, পিতামাতার হক আছে, তেমনিভাবে সন্তানেরও কিছু হক পিতামাতার কাছে আছে। স্বামীর যেমন স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রীরও স্বামীর প্রতি কিছু হক আছে। যদি শুধু স্বামীরই হক থাকতো, স্ত্রীর কোনো হক না থাকতো, তাইলে আল্লাহ পাকের নিজাম ঠিক থাকতো না। শুধু পিতামাতার হক আছে সন্তানের প্রতি, পিতামাতার খেদমত করবে সন্তান, কিন্তু পিতামাতার কোনো হক মনে হয় সন্তানের জন্য নাই। আছে, পিতামাতার করণীয় সন্তানের জন্য এটা হলো বুনিয়াদি। কেমন বুনিয়াদি? আমি যদি আমার সন্তানকে আদবওয়ালা না বানাই, আমার যে হকগুলো আছে সেই হকগুলো আদায় না করি, তাইলে ও আদবওয়ালা হবে না। তো আমার সন্তান আমার হক কেমনে আদায় করবে? কারণ সে তো হক সম্পর্কে জানেই না, তারা তো আমি সেভাবে তৈরি করতে পারি নাই। আমি যদি আমার সন্তানকে তৈরি করি, তাহলে সে আমার হক আদায় করবে, সে তার সন্তানকে করবে, সে তার হক আদায় করবে। এইভাবে ক্রমান্বয়ে কিয়ামত পর্যন্ত সব কি হয়ে যাবে? সহি হবে, সুন্দর হবে, শুদ্ধ হবে।